নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসে আপনাদের সকলকে স্বাগত। আপনারা পেছনেই দেখতে পাচ্ছেন আমরা রয়েছে জোহরদি ক্রীড়াঙ্গনে, আর এখানেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই মোহনবাগান দল অনুশীলন শুরু করবে। আপনারা ইতিমধ্যেই গতকাল জেনে গেছেন যে মোহনবাগান কিন্তু যে আইএসএলের সেমিফাইনাল তার প্রথম লেগে উড়িষ্যা এফসির মুখোমুখি হবে। প্রথম ম্যাচটা উড়িষ্যার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে হবে এবং এই মোহনবাগানই কিন্তু কয়েকদিন আগেই আইএসএলের যে শিল্ড জিতেছে সেই শিল্ড কিন্তু আজকের থেকে রাখা থাকবে মোহনবাগান ক্লাবে। 3 দিন রাখা হবে, আজ অর্থাৎ শনিবার, রোববার এবং সোমবার 3 দিনই সময়ও জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এই 3 দিন কিন্তু সমর্থকরা এসে সেই শিল্ড দেখতে পারবেন, তার সাথে ছবি তুলতে পারবেন, কারণ এই প্রথমবার কিন্তু মোহনবাগান আইএসএল শিল্ড জিতেছে। সেটা একটা কিন্তু ঐতিহাসিক মুহূর্ত এবং সমর্থকদের কাছেও একটা গর্বের মুহূর্ত। তাই আস্তে আস্তে কিন্তু মোহনবাগান ক্লাবে অলরেডি সেই শিল্ড রাখা রয়েছে মোহনবাগানের লনে। সেখানে কিন্তু ভিড় বাড়ছে, লোকজন আসছেন, মোহনবাগান সমর্থকরা আসছেন, ছবি তুলছেন, ভিডিও করছেন, রিল বানাচ্ছেন এবং সঙ্গে একটাই স্লোগান তাদের মুখে, জয় মোহনবাগান। এবং তারা আরও একটা কথা বলছেন যে লিগ ডবল করার ব্যাপারে তারা যথেষ্টই আশাবাদী। চলুন মোহনবাগান ক্লাবে শিল্ড নিয়ে কি হচ্ছে একবার রেস স্পোর্টসের পর্দায় দেখে নেওয়া যাক। জয় মোহনবাগান, জয় মোহনবাগান। মানে এটা তো বলে বোঝানো হবে না। এই কথা বলে না যে একটা ভালো জিনিস পেলে এসাদের ভাগ হবে না, কাজে এসাদের সত্যিই ভাগ হবে না যা জিনিস। আর মাঠে দাঁড়িয়ে থেকে চ্যাম্পিয়ন প্লাস সেই টপিক ক্লাবের মধ্যে রয়েছে, মানে আর কি বলবো। অন্য ক্লাব দেখলে সে তো হিংসা পাবেই, স্বাভাবিক এটা। আর আমাদের সব টপিকই চলে এসছে আর কি। সত্যি অনুভূতিটা মানে আমি যখন মানে খবর পেলাম, আমার এক বন্ধু এখানে চাকরি করে, ও আমাকে জানালো যে ভাবি আজ টপিকটা ঢুকছে 3টের সময়। তা আমি আমার সঙ্গে সঙ্গে মানে খাওয়া দাওয়া ফেলে 3 জনে মিলে প্রস্তুত নিয়ে নিলাম যে বেরিয়ে যাই। ওদেরকে 2জনকে মেট্রোয় তুলে দিলাম, আমি বাইকে করে চলে এলাম সোজা। কারণ এই সত্যি এরপর তো সবাই জানতে পারবে, সবাই চলে আসবে, প্রচুর ভিড় হবে, হাজার হাজার সমর্থক ঢুকবে। এখন কি পরিস্থিতি হয় তো বোঝা যায় না, ওই জন্য আমরা আগে দিয়েই চলে এলাম। সৌম্যজিৎ দে, রেস স্পোর্টস।